অর্থনীতি বাঁচাতে উচ্চাভিলাষী হতে হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আর সেজন্যই অতীতের সব রেকর্ড অতিক্রম করে 9,38,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন তিনি। অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন, পৃষ্ঠপোষকতার সংস্কৃতি চায় না তার সরকার। তিনি জানান, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হয়ে যাবে। বরাদ্দও থাকবে 35,000 কোটি টাকা। রিজভী নেওয়াজের রিপোর্ট। বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক গণতন্ত্রায়ন ও বিনিয়ন্ত্রণকরণ, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ শিরোনামে বাজেট উত্থাপনের সব প্রস্তুতি শেষ। বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। আয় ধরা হয়েছে 7 লাখ কোটি টাকা। অনুদান বাদে ঘাটতি 2,43,000 কোটি টাকা। এই বিশাল ঘাটতি মেটাতে দেশের ভেতরে ব্যাংক এবং সঞ্চয়পত্র বিক্রি থেকে আয় ধরা হয়েছে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি। আমাকে একজন বলছিল, আপনারা এরকম একটা খারাপ সময়, ভঙ্গুর সময়ে একটা বড় বাজেট দিচ্ছেন কেন? সাংবাদিক প্রশ্ন করেছিল, তুমি ছিলে কিনা আমি জানি না। তা আমি বলেছিলাম, ওই যে আমার মনে আছে ছোটবেলায় টিউবওয়েলে যখন পানি আসতো, আবার মাঝে মাঝে পানি আসতো না, তখন আমরা পানি, কারণ হচ্ছে কি স্তরটা নিচে নেমে যায়, নিচে নামতে নামতে অনেক নিচে যায়, তখন ওইটাকে পানি ঢেলে আরও পানি ঢেলে, তো ওইটাকে যখন ওই স্তরটা যখন উঠে আসে তখন আবার পানি আসে। তখন এই এক্সাম্পলটা দিলাম খুব সহজভাবে সবাই বোঝার জন্য, যে আমাদের আমরা সেই অবস্থায় গেছি, আমাকে তো পানি ঢালতে হবে, না ঢাললে তো আমি আসবে না। তো সুতরাং অ্যাম্বিশাস হতে হচ্ছে, কারণ অর্থনীতিকে ফিরিয়ে আনতে হলে আমাকে অ্যাম্বিশাস হতে হবে। আমরা লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, রিফর্মের দিকে যাচ্ছি, সংস্কারের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, সিরিয়াস ডিরেগুলেশনের দিকে যাচ্ছি। যেগুলো ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে বাধাগ্রস্ত করত, সেগুলো আমরা সরিয়ে দিচ্ছি। ইজ অফ ডুইং বিজনেসটাকে সহজ করার চেষ্টা, কস্ট অফ ডুইং বিজনেস কমানোর চেষ্টা করতেছি। পরিবর্তন যতই পেইনফুল হোক আমরা করতে যাচ্ছি। এগুলো কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, যে যত ইন্টারেস্ট গ্রুপ আসুক। আমরা কোনো পৃষ্ঠপোষকতার অর্থনীতি বাংলাদেশে চাই না। আগামী বাজেটের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে, বিষয়টি এমন নয়। অর্থমন্ত্রীর আশা, 2 থেকে 2.5 বছরে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। এখানে আমাদের বড় বিনিয়োগ আছে শিক্ষাক্ষেত্রে, যে আমরা বিনিয়োগ বাড়াচ্ছি, এখানে কিন্তু একটা বড় অংশ যাবে দক্ষ শ্রমিক সৃষ্টি করার পিছনে। আমরা স্বাস্থ্য খাতে যেখানে বিনিয়োগ বাড়াচ্ছি, এখানে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধির একটা বড় প্রকল্প আছে। অনেকে আমাদেরকে এটা প্রশ্নবিদ্ধ করছে, আপনারা এই সময় কেন পে স্কেল মেনে নিচ্ছেন, কেন এবার এটা দিকে যাচ্ছে। আমার হচ্ছে আমাদের তো সকল নাগরিকের প্রতি একটা দায়িত্ব আছে, এবং পে স্কেলটা আমরা হয়তো একসাথে করতে না পারলেও এটাকে আমরা ক্রমান্বয়ে কীভাবে বাস্তবায়ন করবো, এটা শুরু হয়ে যাবে এই বাজেট থেকে, নেক্সট বাজেট থেকে। তো ইনশাল্লাহ করা হবে সব। টাকার অঙ্কে বাজেট ঘাটতি যত বড়ই হোক, তা জিডিপির 5% মধ্যে রেখেছেন অর্থমন্ত্রী। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।